অভয়া মঞ্চের আহ্বানে ৯ নভেম্বর কলকাতার ধর্মতলায় জনতার চার্জশিট পেশ করার কর্মসূচি নেওয়া হয়েছিল। এই জনতার চার্জশিটের মুখবন্ধের পরবর্তী অংশের চতুর্থ অংশে রয়েছে সিবিআই তদন্ত ও তার ফাঁকফোকর এই বিষয়টি। এই অংশে কি বলা হয়েছে সেই কথাই রয়েছে #লাইভ নিউজ বাংলায় আর.জি. কর কাণ্ডে জনতার চার্জশিটের পঞ্চম পর্বে। অভয়া মঞ্চের এই জনতার চার্জশিটের পরবর্তী অংশে রয়েছে স্বাস্থ্য ব্যবস্থা, হেলথ মাফিয়া, দুর্নীতির সিন্ডিকেট এই বিষয়টি। এই অংশে কি বলা হয়েছে সেই কথাই থাকছে #লাইভ নিউজ বাংলায় আর.জি. কর কাণ্ডে জনতার চার্জশিটের ষষ্ঠ পর্বে। স্বাস্থ্য ব্যবস্থা, হেলথ মাফিয়া, দুর্নীতির সিন্ডিকেট এই বিষয়টি নিয়ে অভয়া মঞ্চের এই জনতার চার্জশিটে বলা হয়েছে কেন এমন হলো হাসপাতালগুলির অবস্থা। একের পর এক মেডিকেল কলেজ থেকে এখন নানা অভিযোগ আসছে। এই মর্মান্তিক ঘটনার পরে বাধ্য হয়ে মুখ খুলছেন মেডিকেল শিক্ষকেরা, জানাচ্ছেন কিভাবে ভয় দেখিয়ে তাদের বাধ্য করা হয়েছে নম্বর বাড়িয়ে দিতে, পাশ করাতে, অনার্স পাইয়ে দিতে। কিভাবে চলেছে হুমকিরাজ, এসবের জবাব দেবে কে? স্বাস্থ্য সচিব, উপাচার্য, আধিকারিকেরা বলবেন না? চিকিৎসা ক্ষেত্রে পরীক্ষা দুর্নীতির পরিণাম মারাত্মক। মেডিকেল শিক্ষা দুর্নীতিতে তৎকালীন উপাচার্য ডাক্তার সুহিতা পালের কী ভূমিকা ছিল তা নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে। একটিরও সদুত্তর মেলেনি, বরং রমরমিয়ে চলেছে শিক্ষা দুর্নীতি। উল্টে অভিযোগকারীদেরই ট্রান্সফার করে দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। যিনি এই রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান, তিনি রাজ্য মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান, তিনিই আবার আর.জি. করে রোগী কল্যাণ সমিতির সদ্য প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমান বিধায়কও। রাজ্যের স্বাস্থ্য জগতের মহামহিম তিনি। অভিযোগ, তিনি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে চাকরি দুর্নীতির অন্যতম প্রধান কাণ্ডারি। 2022-এর মহাবিতর্কিত মেডিকেল কাউন্সিল নির্বাচনে গা জোয়ারি করে নানা কারচুপির মাধ্যমে যাদের ক্ষমতায় বসানো হয়েছিল তাদের অনেককেই আজ স্বাস্থ্যক্ষেত্রে সমস্ত দুর্নীতির পুরোভাগে দেখতে পাওয়া যাচ্ছে। শাসক দলের নেতা বর্ধমানের এক ডাক্তারবাবুর নামে অভিযোগ ছিল তিনি হাসপাতালের মৃতদেহ বেসরকারি ক্ষেত্রে বিক্রি করে দেন। তার তদন্ত হয়েছে, রিপোর্টও এসেছে, কিন্তু তারপর অখণ্ড নীরবতা। আর.জি. কর হাসপাতালের বায়োমেডিক্যাল ওয়েস্ট কিভাবে পুনরায় ব্যবহৃত হচ্ছে বাজারে। সাধারণ মানুষ অজ্ঞাত সারেই যদি ব্যবহার করতে বাধ্য হন আগে ব্যবহার করা ইঞ্জেকশন, সিরিঞ্জ কিংবা অন্যান্য চিকিৎসা সামগ্রী, তাহলে হেপাটাইটিস বি অথবা সি, এইডস কিংবা সিফিলিস সংক্রমণের শিকার হতে পারেন যে কোনো সময়। মুনাফাখোর কুচক্রী একদল মানুষ অসহায় দরিদ্র মানুষের চরম ক্ষতির সম্ভাবনা জেনেও চালাবে এই চরম বেআইনি ব্যবসা। অভিযোগ আছে, তদন্ত নেই, তদন্ত হলেও পদক্ষেপ নেই। হাসপাতালের জমি, বাড়ি, যন্ত্রপাতি কেনা ও ব্যবহার নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ প্রয়োজনীয় তথ্যসহ জমা দেওয়ার পরেও কিছুই প্রায় হয়নি, হয় না। কাদের স্বার্থে, কাদের আড়াল করতে বারবার তদন্ত থামিয়ে দেয় স্বাস্থ্য দপ্তর। সরকারি স্বাস্থ্যক্ষেত্রকে ভিতর থেকে এইভাবে নড়বড়ে এবং বিপজ্জনক করে তোলার মধ্যে কোন বৃহত্তর স্বার্থ কাজ করছে? মানুষের এই সর্বনাশের দায় কার? অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে যেসব ডাক্তার তৈরি হচ্ছেন তারা কাদের চিকিৎসা করবেন? সাধারণ মানুষেরই তো, পশু পাখিদের তো নয়। সরকারি হাসপাতালে শাসক দলের নেতার পোষ্য সারমেয়টির ডায়ালিসিস ছাড়াও তো অন্য কাজ থাকে। সেসব কাজে এই ঘুরপথে পাশ করা ডাক্তাররাই আসবেন। অন্য ডাক্তাররা এর প্রতিবাদ করলে, ন্যায়ের কথা বললে তাদের আবার হুমকি দেওয়া হবে। এসব বিষয় দেখার কাজ জনতা কাকে দিয়েছিল? তিনি অথবা তাঁরা সেসব দায়িত্ব পালন করেননি কেন? জবাব দেবে কে? জনতার কাছে তাঁরা কি অভিযুক্ত হবেন না? অভয়া মঞ্চের এই জনতার চার্জশিটের পরবর্তী অংশে কি বলা হয়েছে সেই কথাই থাকছে #লাইভ নিউজ বাংলায় আর.জি. কর কাণ্ডে জনতার চার্জশিটের সপ্তম পর্বে।